আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তা আজকে একটা ভিডিও নিয়ে আসলাম যারা নতুন তাদের জন্য। গোল গলার মিক্সি কিভাবে কাটিং করলে আপনাদের জন্য সহজ হবে। তো প্রথমে আমি বড়ির মাপ নিলাম। তো এখানে আমি বড়ি দিব 13, 48 বড়ি, যেহেতু আমি 13 দিব। 13 দেওয়ার পরে প্রথমে আপনারা বড়ির মাপটা নেওয়া, তারপরে আরমহলের যে মাপটা আছে সেটা নেবেন। এখানে আমি 6.5 ইঞ্চি নিব আরমহলের মাপ। তো 6.5 ইঞ্চি নিলাম। আর যারা নতুন আছেন তারা কিন্তু কাস্টমারদের মন রাখার জন্য আপনি আস্তে ধীরে কাজ করবেন। কাটার মধ্যে যত আস্তে করতে পারেন, কারণ কাটারা যদি একবার নষ্ট হয়ে যায় তখন কিন্তু আপনি আজ চেষ্টা করলে ওটা ভালো হবে না জিনিসটা। আর সেলাই কিন্তু আপনি বারবার করলে বারবারই সুন্দর করে দিতে পারবেন। তো যাই হোক, যারা নতুন আছেন তাদের জন্য আমার এই ভিডিওটা। আর একটু খেয়াল করে দেখবেন, এখানে আমি 6.5 ইঞ্চি লম্বা দিতেছি। এভাবে মিক্সি কাটলে আপনার একদম সহজ, ইজি লাগে। আর গোল গলার মিক্সি দু পাট্টা করে আলগা করতে হয় না, মানে আলাদা করতে হয় না, একসাথে আমি আলাদা করি। যাই হোক, এই তো আমি শেপটা করে নিলাম। এখন নিব আমি কাঁধের মাপ। কাঁধের মাপ আমি 4 ইঞ্চি নিব। 4 ইঞ্চি নেওয়ার পরে আমি এখানে টান দিয়ে দিব। হ্যাঁ, এখন আমি এটারে 8 বাজে বাজ করব, যেহেতু 4 বাজে বাজ ছিল। যাই হোক, 8 বাজে বাজ করে আপনি গলা যত ইঞ্চি নেবেন এত ইঞ্চি বাদ দিয়ে আমি 2 ইঞ্চি নেব। 2 ইঞ্চি এখানে রেখা টেনে নেব। আর গলা লম্বা দেব 5.5 ইঞ্চি, যেহেতু হাফ ইঞ্চি আমার সেলাইয়ের মার্জিনের জন্য চলে যাবে। হাফ ইঞ্চি আমার সেলাইয়ের জন্য চলে যাবে, তো সেই কারণে আমি 5.5 ইঞ্চি লম্বা নিলাম গলা। তো মাঝখানে আমি রেখা টেনে নেব। তো এই শেপটা গলার শেপটা দেওয়ার পরে আপনারা করবেন কি, যে ফিতাটা ধরে এখানে যত ইঞ্চি থাকবে, আমার এখানে প্রায় 2.5 ইঞ্চির মতন আছে, 2.5 ইঞ্চি ধরে এভাবে মেপে মেপে আপনারা গোল গলার মানে রাউন্ডটা দিবেন। আমি খুব আস্তে ধীরে দেখাইতেছি নতুনদের জন্য, কারণ খুব আস্তে হলে তারা শিখতে সুবিধা হবে। আমি নিজেই তেমন একটা পারি না, তারপরও আমি খেলার বসে, যেহেতু আমার কাছে এটা সহজ লাগে। অনেকেই দেখছি মিক্সি গলা মানে আলাদা আলাদা করে কাটে, আমার কাছে সেটা ভালো লাগে না। সে কারণেই আমি বলতেছি যে এটা সহজভাবে তাদেরকে দেখিয়ে দিই। এই তো আমি 2.5 ইঞ্চি করে এই মাপটা দিয়ে দিলাম। তো সেই অনুযায়ী কাটা করব না, সে অনুযায়ী আমি এই শেপটা দিব। তো ড্রয়িংটা করা শেষ, এখন কাটাকাটির পালা। এই তো আমি কেটে ফেলছি। কাটাটা আপনাদের সাথে দেখাতে পারে না, যেহেতু আমার ছোটো বাবু আছে, সে বিরক্ত করতেছিল, সে কারণে। তো অনেকে বুঝতেই পারছেন আমি কেমনে কাটছি। ড্রয়িং যেভাবে করছি সেভাবে কিন্তু কাটছি। তো আমার একসাথে কিন্তু 2টা গলায় কাটা কমপ্লিট হয়ে গেছে। 2টা গলায় কমপ্লিট হয়ে গেছে। আপনারা চেষ্টা করলে এভাবে কাটতে পারেন। এখন আমি হাতটা কাটবো, তা আমার সাথেই থাকুন। হাতার জন্য কিন্তু প্রথমে আমি লম্বাটা নিলাম, তারপরে এখানে একটু দেড়াটা ঠিক করে কেটে নিলাম। প্রথমে আমি 3 ইঞ্চি লম্বা একটা রেখা টানব। 3 ইঞ্চি, আপনারা 3 ইঞ্চি কাটবেন এভাবে। রেখটা দেওয়ার পরে আমার আরমোলের মাপটা যতটুকু আসছে সেটা নিয়ে আপনার 3 ইঞ্চি বরাবর টান দিয়ে, তারপরে এখানে আসছে 8.5। তো 8.5-এর মানে অর্ধেক 4 ইঞ্চি 2-3 পয়েন্ট দিলাম।
দেওয়ার পরে এইভাবে টেনে নিলাম। এই তো হাতাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এই তো দেখেন অনেক সুন্দর একটা মিক্সি। মিক্সি গলার মধ্যে আপনি চাপ শিলি দিলে